এবার যেন হত্যা মামলার আসামি করা হলো বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও। সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটের এই অধিনায়কের বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা। ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে মামলার অভিযোগ উঠেছে তার নামে। নড়াইল সদর থানায় মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন শেখ মোজাহিদুল রহমান পলাশ নামে একজন ব্যক্তি। শুধু মাশরাফি নয়, মাশরাফির বাবাকেও করা হয়েছে এই হত্যা মামলার আসামি। সব মিলিয়ে আসামির সংখ্যা 90 জন। তাদেরকে আসামি করা হয়েছে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্রদের উপর হামলা করার অভিযোগে। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত 4 আগস্ট রামদাস ছুরি, চাইনিজ কুড়াল, দেশি ও বিদেশি অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা দিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করেছে এবং করা হয়েছে বিস্ফোরণ। বিস্ফোরণের কারণে অনেকেই নিহত এবং আহত হয়েছে। তাদের অনেকেই এখন পঙ্গুত্ব বরণ করেছে এবং এখনও চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজা নড়াইল 2 আসনের সংসদ সদস্য ছিলেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি। ছিলেন দলটা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। 2018 সালে প্রথম এবং 2024 সালের দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি।